আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে পবিত্র শুক্রবার সকাল সকাল চলে আসলাম একটি ভালো কাজ করার জন্য ছোট ভাইদের সাথে নিয়ে। তবে দিনটি আজকে অনেক রৌদ্রোজ্জ্বল, অনেক তাপমাত্রাও লাগছে, তারপরেও যেই ভাবা সেই কাজ। আজকের কাজটি হচ্ছে যে আমাদের পারিবারিক কবরস্থান দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে কবরস্থানটি জঙ্গল আগাছায় ভরে গেছে। তো চিন্তা করলাম ছোট ভাইদেরকে সাথে নিয়ে শুক্রবার সকাল সকাল যেহেতু পবিত্র কবরস্থান পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করলাম, তাহলে করেই ফেলি। এই কবরস্থানটি সংস্কার পরিপাটি রাখাটা আমি মনে করি আমাদের দায়িত্ব। কারণ এই কবরস্থানে আমাদের পূর্বপুরুষরা সহ অনেক জ্ঞানী গুণী আলেম ওলামা সহ অনেক শ্রদ্ধেয় ব্যক্তি শায়িত আছেন। মরহুম মাওলানা আব্দুল সাত্তার সাহেব, যিনি এশিয়ার নাম করা একজন আলেম ছিলেন। তবে এই জেনারেশনে অনেকেই তাকে চিনেন না। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। দীর্ঘদিনের অবহেলা এই কবরগুলো প্রায় ঢেকেই গিয়েছে। কিন্তু আমরা সবাই মিলে আজ কবরস্থানের কিছুটা সংস্কার করার চেষ্টা করবো, যেহেতু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কবরস্থানের দক্ষিণ পাশটা ভেঙে গিয়েছে অনেক। তো আসলে পুরো কবরস্থানটা তো আমাদের সংস্কার করা সম্ভব না। যেটুকু সম্ভব আমরা সেটুকু করার চেষ্টা করবো। আজকে কাজ করতে করতে হঠাৎ আমরা একটি গাছের শিকড়ের নিচে কিছু পুরানো হাড় পেয়েছি। হাড়গুলো দেখে সম্ভবত মনে হলো 100 বছর আগের কোনো পুরানো মানুষের। তবে হঠাৎ এই দৃশ্য দেখে আমার মনে হলো যে এই পৃথিবীতে আমাদের মানুষদের কত অহংকার, শক্তি, রূপ, সৌন্দর্য সবই ক্ষণস্থায়ী। যে মানুষটির হাড় আজকে আমরা পেলাম, হাড়গুলো যে মানুষের, তিনি হয়তো অনেক সুন্দর রূপ, সৌন্দর্য, অনেক কিছুর অধিকারী ছিলেন। মৃত্যুর পর সবকিছুই শেষ। তাই আমাদের সকলের এই সত্যকে আলিঙ্গন করা, মনে রাখা উচিত। কারণ একদিন আমাদের সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। পরিশেষে এই কাজটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। আশা করি আমাদের এই প্রচেষ্টা দেখে আপনারা খুব অনুপ্রাণিত হবেন। আর সবার কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের নেক কাজ করার জন্য কবুল করেন এবং এমন কাজগুলো করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।